আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লামের সন্ধান লাভ কিভাবে হলো বা সন্ধান লাভ সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনকাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ভুলে যাননি তিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে একদিন বেরিয়ে পড়লেন মহা তাপসের সন্ধানে কুফার পথে। কুফার মসজিদে খুতবা পাঠকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকদেরকে ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লামের কথা জিজ্ঞেস করলেন, কিন্তু তেমন সুবিধা হলো না। মানুষ তাকে দেখেছে, কিন্তু তার ভিতরের জ্যোতিময় ব্যক্তিত্বকে শনাক্ত করতে পারেনি। যেটুকু সংবাদ পাওয়া গেল তা হলো যে সে একটা পাগল, লোকালয় ছেড়ে জনবিরল এলাকায় বাস করে, মাঠে আবার উটও চড়ায়, দিনের শেষে শুকনো রুটি খায়। লোকে যখন হাসে সে তখন কাঁদে, আর লোকে যখন কাঁদে সে তখন হাসে। খাপসারা আস্ত একটা পাগল। এ সংবাদের উপর ভিত্তি করে তারা দুজন কারণ এলাকায় গেলেন। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহিস সালাম তখন এক মনে নামাজ পড়ছেন। পাশেই তার উট চড়ছিল। আল্লাহর ফেরেশতাগণ উটের পাল দেখাশোনা করছিলেন। নামাজ শেষ করে তিনি অতিথিদের কাছে এসে সালাম জানালেন। তারা বললেন, আপনার নামটা জানতে পারি কি? তিনি বললেন, আব্দুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার আসল নামটি বলুন। ওয়াইস কারনী বললেন, ওয়াইস। দয়া করে আপনার হাতখানা দেখাবেন। তিনি হাতখানা বাড়িয়ে দিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সঙ্গে হুবহু মিল। সে সাদা দাগ, অথচ শ্বেতি রোগ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে চুমু দিলেন। তারপর তার হাতে তুলে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খিরকা। আর তিনি যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করেন, সে কথাও তার কাছে নিবেদন করা হলো। কিন্তু ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, আপনারা ভালো করে খোঁজ নিন, সম্ভবত তিনি অন্য লোক হবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব ভালোভাবেই খোঁজ নিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব চিহ্নের কথা বলেন তা মিলে গেছে। আমরা সম্পূর্ণ নিশ্চিত যে আপনি তার পরম প্রিয় ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম। এতক্ষণে ওয়াইস কারনী আগন্তুকদের পরিচয় জিজ্ঞেস করলেন। পরিচয় পাওয়ার পর পুলকিত চিত্তে তিনি তাদের সালাম জানালেন, হাতে চুমু দিলেন, বললেন, আপনাদের মতো মহাসম্মানিত ব্যক্তিরা এই গরিবের কাছে তাশরিফ এনেছেন, এ আমার পরম সৌভাগ্য। আরও বললেন, নবীজির গুনাহগার বান্দার মুক্তির জন্য দোয়া করার যোগ্যতা আপনাদেরই বেশি রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তা করছি, কিন্তু আপনিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করুন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খিরকাটি হাতে নিয়ে ওয়াইস কারনী সামান্য দূরে গিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, হে প্রভু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের গুনাহ মাফ না করলে আমি এই খিরকি গায়ে পরব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি যে দায়িত্ব ন্যস্ত করেছেন তারা তা পালন করেছেন। এখন আপনার কাজ বাকি। আপনি আপনার প্রিয় বন্ধুর উম্মতের পাপ মাফ করে দিন। গায়েবী আওয়াজ হলো, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে কিছু সংখ্যক উম্মতকে মাফ করা হলো। কিন্তু তিনি শুনলেন না। বললেন, যতক্ষণ না সমস্ত উম্মতকে মাফ করা হয় ততক্ষণ আমি নবীজির দেয়া খিরকা পরব না। আকাশবাণী এলো, তোমার দোয়ার জন্য কয়েক হাজার মানুষকে মার্জনা করা হবে।
হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম যখন এভাবে সেজদানত অবস্থায় প্রতিপালকের দরবারে তার আবেদন রাখছেন, তখন সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। তাদের দেখে তিনি বিরক্তি প্রকাশ করে বললেন, আপনারা কেন আমার কাছে এলেন? আমি যে রাসূলের উম্মতদের মুক্তির জন্য চেষ্টা করছিলাম। যে পর্যন্ত না তাদের সবাইকে মাফ করতে পারছি, সে পর্যন্ত আমি প্রিয় নবীর খিরকা গায়ে তুলব না। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া আদেশ পালনের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লামের সন্ধান লাভ করলেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।